সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আজকের আরেকটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হবে প্রতীপ ঘূর্ণবাত বা প্রতীপ ঘূর্ণবাত কি বা অ্যান্টিসাইক্লন বলতে কী বোঝায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রিভিয়াস ক্লাসে বা গত ক্লাসে আমরা আলোচনা করেছি ঘূর্ণবাত, ক্রান্তীয় ঘূর্ণবাত, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত, বৈশিষ্ট্য, পার্থক্য সমস্ত কিছু নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব প্রতীপ ঘূর্ণবাত বা অ্যান্টিসাইক্লন। মনে রাখবে সম্ভবত 1861 সালে স্যার ফ্রান্সিস গ্যালটন নামে একজন বিজ্ঞানী এই ঘূর্ণপাতের বিপরীত দিকে প্রবাহিত বায়ুকে অ্যান্টিসাইক্লন নামে অভিহিত করেন। মানে ঘূর্ণপাতের বিপরীত অবস্থা, মানে ঘূর্ণপাতে আমরা জানি তার বিপরীত অবস্থার একটা সৃষ্টি হয়, একে এই জন্য বলা হয় প্রতীপ ঘূর্ণবাত বা অ্যান্টিসাইক্লন। এটার নাম কে দেন? স্যার ফ্রান্সিস গ্যালটন। মনে রাখবে। তো আমরা যদি দেখি নাতিশীতোষ্ণ মণ্ডল ও হিমমণ্ডলের, নাতিশীতোষ্ণ মণ্ডল ও হিমমণ্ডলের কোনো কোনো অংশে বা কোনো কোনো জায়গায় বা কোনো কোনো স্থানে অনেক সময় কি হয় যে খুব বা তীব্র ঠান্ডার জন্য প্রবল উচ্চচাপ সৃষ্টি হয়। বিশেষ করে হিমমণ্ডলে, মেরুর দিকে প্রচণ্ড ঠান্ডার জন্য সেখানে কি হয়? উচ্চচাপের সৃষ্টি হয়। এবং লেখা যায় যে এই উচ্চচাপের বাইরের দিকে তুলনামূলকভাবে কম ঠান্ডা হওয়ার জন্য কি হয়? অনেক সময় নিম্নচাপের সৃষ্টি হয়। মানে এই উচ্চচাপের বাইরে অনেক সময় কম ঠান্ডা হওয়ার কারণে সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়। এই যে কেন্দ্রে উচ্চচাপ এবং বাইরে নিম্নচাপ, তখন বায়ু কি হয়? সেই বাইরের উচ্চচাপ নিম্নচাপ তখন কি হয়? কেন্দ্রের যে উচ্চচাপ আছে সেই উচ্চচাপ থেকে বায়ু বাইরের নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। এই যে অবস্থাটাকে এটাকে বলা হয় অ্যান্টিসাইক্লন বা প্রতীপ ঘূর্ণবাত। তখন কি হয়? যেটা সাধারণত লক্ষ্য করা যায় যে এই উচ্চচাপ কেন্দ্র থেকে ঠান্ডা ও শুষ্ক বায়ু বাইরের নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবল বেগে কুণ্ডলীর আকারে প্রবাহিত হয়। বোঝা গেল? আর এই বায়ু প্রবাহের গতি থাকে ঘূর্ণপাতের বিপরীত দিকে। আমরা জানি কি কেন্দ্রের মধ্যে নিম্নচাপের সৃষ্টি হয়, বাইরে উচ্চচাপ থাকে, তখন বায়ুটা কি হয়? উচ্চচাপ থেকে কেন্দ্রের দিকে আসে, নিম্নচাপের দিকে। কিন্তু এখানে তার উল্টো অবস্থা, কেন্দ্র থাকবে উচ্চচাপ, বাইরে থাকবে নিম্নচাপ, ফলে কি হয়? কেন্দ্র থেকে বায়ু বাইরের দিকে যায়। এইটাই হচ্ছে অ্যান্টিসাইক্লন। এই বায়ু প্রবাহের গতি থাকে ঘূর্ণপাতের বিপরীত দিকে। অর্থাৎ কি হয়? যে এই বায়ু প্রবাহ ঊর্ধ্বগামী এবং বহির্মুখী হয়। উত্তর গোলার্ধে দক্ষিণাবর্তে, যেটা ক্লকওয়াইজ হয়ে থাকে, আর দক্ষিণ গোলার্ধে বামাবর্তে বা অ্যান্টি ক্লকওয়াইজ প্রবাহিত হয়। মানে
উচ্চচাপ কেন্দ্র থেকে বায়ু এইভাবে বাইরের নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবাহিত হয় বলে একে কি হয়, প্রতীপ ঘূর্ণপাত বলে বা অ্যান্টিসাইক্লোন। এইটাই মেন কারণ, এটাই হচ্ছে প্রতীপ ঘূর্ণপাত। বুঝা গেল? আর এই যদি আমরা দেখি যে উচ্চ অক্ষাংশ প্রতীপ ঘূর্ণপাত আছে, আর একটা হচ্ছে মধ্য অক্ষাংশীয় প্রতীপ ঘূর্ণপাত আছে। এই উচ্চ অক্ষাংশীয় প্রতীপ ঘূর্ণপাতটা কি, যে দুই মেরু সংলগ্ন যে উচ্চ অক্ষাংশ অঞ্চল, মানে দুই মেরু সংলগ্ন যে উচ্চ অক্ষাংশ অঞ্চল বা হিমমণ্ডলের অন্তর্গত হয়, অত্যাধিক ঠান্ডার জন্য কি হয়, সেখানে ঘূর্ণপাতের সৃষ্টি হয়। আবার যেটা মধ্য অক্ষাংশীয় ঘূর্ণপাত আছে, যে উভয় গোলার্ধে 30 থেকে 60 ডিগ্রি অক্ষরেখার সংলগ্ন যে মধ্য অক্ষাংশীয় অঞ্চল উচ্চচাপ বিরাজ করে, সেখানেও ঘূর্ণপাতের সৃষ্টি হয়। সেটা হচ্ছে মধ্য অক্ষাংশীয় প্রতীপ ঘূর্ণপাত বলা হয়। তো এই ছিল প্রতীপ ঘূর্ণপাত। পরবর্তী ক্লাসে আমি এর প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো বা ফিচারগুলো নিয়ে আলোচনা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।